আমার রাষ্ট্রের একজন বড় জ্যোতিষবিদ্যা জ্যোতিষী একজন বাদশাহ ইউসুফ জু নওয়াজের কাছে গিয়া ডাক দেয়া কয়, ও বাদশাহ মহারাজ, আমি আমার হাতের রেখা গণনা করে দেখলাম আমার হায়াতের মেয়াদ কমে গেছে, আমার আয়ু একদম শেষ হয়ে গেছে। ও বাদশাহ, আমি আপনার কাছে আপনার রাজ্যের এমন একটা মেধাবী ছেলে চাই, যে মেধাবী ছেলেটা আমার কাছে আপনি ন্যস্ত করবেন, আর আমি আমার পক্ষ থেকে জ্যোতিষী বিদ্যা তাকে শিখিয়ে দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। বাদশাহ ইউসুফ জু নওয়াজের কাছে ডাক দিয়ে কয়, ও বাদশাহ, আমার হাতের রেখা দেখে বুঝতে পারলাম আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে। ইয়ামানের একজন মেধাবী ছেলে আপনি নির্বাচন করেন, তাকে আমি আমার বিদ্যাটা শিখাইয়া দেয়া যায়, আমার মরে যাওয়ার পরে সে যেন ইয়ামানের মধ্যে জ্যোতিষী শিখাইতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাদশাহ ইউসুফ জু নওয়াজ পুরা রাজ্যে তালাশ করতে 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 একটা ছেলে পাইছে বড় মেধাবী। এই ছেলেটার বাড়ি আপনাদের আশিকাঠি। এটা বুঝার জন্য আপনাদেরকে বলছি, হাদিসে তো আশিকাঠির কথা নাই, আছে? ছেলেটা বড় মেধাবী, বয়স তার 15 বছর। বলেন বয়স কত? 15। এই ছেলেটার নাম আব্দুল্লাহ ইবনে তামের। ছেলেটার নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে তামের। এন্টার ইয়ামানের মধ্যে সবচেয়ে বড় মেধাবী, সবচেয়ে বড় প্রাজ্ঞ, সবচেয়ে বড় যোগ্য, সবচেয়ে বড় সূক্ষ্ম এবং তীক্ষ্ণ দর্শী এমন একটা ছেলে আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামেরকে জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়া হয়। ও দোস্ত, আব্দুল্লাহ ইবনে তামের জ্যোতিষীর কাছে যায়, প্রতিদিন তার কাছে তার বিদ্যা শিখে ক্লাস শেষ করে আবার বাড়িতে ফিরে আসে। দোস্ত, কয়েকদিন যাওয়ার পরে একদিন আব্দুল্লাহ ইবনে তামের দেখে ওই জ্যোতিষীর বাড়িতে, তার বাড়ি থেকে জ্যোতিষীর বাড়িতে যাওয়ার মাঝখানে একটা গির্জা পড়ে, একটা উপাসনালয় পড়ে। একদিন চিন্তা করছে আব্দুল্লাহ ইবনে তামের, আমি দেখব এর ভিতরে কি হয়। যায়া দেখে একটা গির্জা, এই গির্জার ভিতরে একজন রাহেব আছে, খ্রিস্টীয় ধর্মের একজন পাদ্রী আছে, খ্রিস্টীয় ধর্মগুরু একজন বড় হক্কানি পীর আছে। দোস্ত, আমার নবীর আগমনের আগে যেই ধর্মটা পৃথিবীতে হক ধর্ম বলে স্বীকৃতি যোগ্য ছিল, নাসারাদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, যায়া দেখে ওই খ্রিস্টান ধর্মগুরু আল্লাহ পাকের নাজিল করা ইনজিল শরীফ তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো যায়া জিজ্ঞেসে, ভাই আপনার কি নাম? ওই আমার নাম তো এলাকার মানুষ আমাকে রাহেব বলে, আমি খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু, খ্রিস্টান ধর্মের আমি একজন মতোয়া, একজন বড় বিখ্যাত পীর। যেমন আমাদের দেশে উজানির পীর সাহেব অনেক নাম করা, চরমনাইয়ের পীর সাহেব বড় নাম করা, তদানীন্তনকালে এই ধর্মগুরু এই রাহেব ছিল নাম করা। তো একদিন যায়া দেখে ইনজিল পড়ে, আরেকদিন গেছে, আরেকদিন যায়া দেখে সে নামাজ পড়ে। এক একদিন এক একটা ইবাদতে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিয়ে কই, ভাই আপনি যে কিতাবটা পড়তেছেন, কিতাবটা কোত্থেকে আনছেন?
ওই খ্রিস্টান ধর্মগুরু রাহেব ডাক দিয়া কয়, এই কিতাব দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, এই কিতাবটা আমার একজন স্রষ্টা আছে, আমার একজন রব আছে, আমাদের রবের পক্ষ থেকে আমাদের পয়গম্বরের কাছে নাজিল করা হয়েছে। জোরে কোন মারহাবা। আব্দুল্লাহ ইবনে তামের একদিন দুই দিন জ্যোতিষীর বাড়িতে যায়, যাওয়ার সময়ে ধর্মগুরুর কাছে যায়, এখানে আধা ঘন্টা ক্লাস করে আবার জ্যোতিষীর কাছ থেকে বাড়িতে ফেরার পথে আবার খ্রিস্টীয় ধর্মগুরুর কাছে যায়, ওখানে গিয়া আবার আধা ঘন্টা ক্লাস করে। দোস্ত এমনি আসতে আর যাইতে আসতে আর যাইতে এই আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টীয় ধর্মগুরুর বন্ধু বাড়িতেও আসতে দেরি হয়, আবার জ্যোতিষী বিদ্যা পণ্ডিতের কাছে যেতেও দেরি হয়। দেরি হওয়ার কারণে মায়ের কাছেও মায়ের খায়, বাবার কাছেও মায়ের খায়, আবার জ্যোতিষবিদের কাছেও মায়ের খায়। জ্যোতিষবিদ জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ কেন তোমার দেরি হয়? এই কেনর কোনো উত্তর নাই। আবার মা বাবা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তোমার জ্যোতিষীর ঘর থেকে আসতে বাড়িতে এত দেরি হয় কেন? এই কেনর কোনো উত্তর নেই। বিদায় মা বাবার কাছে সব মায়ের খায়, দুই জায়গায় মায়ের খায়। তারপরও আব্দুল্লাহ ইবনে তামের ওই মাঝখানে খ্রিস্টীয় ধর্মগুরুর কাছে শিক্ষা লাভ করতেছে। তার কথা বলেন না, জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের খাইতে খাইতে একদিন ধর্মগুরুর কাছে যাই, কয় ভাই আমার কাছে আপনার ধর্মটা অনেক ভালো লাগে, আমি আরেকটু পরীক্ষা করে দেখি, তারপরে আমি কি করা যায় একটা সিদ্ধান্ত নেব। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে তামের ওই জ্যোতিষবিদের কাছে ক্লাস করতে গেছে। জ্যোতিষবিদের কাছে ক্লাস করে বাড়িতে যখন রওনা হয়েছে, রাস্তার মধ্যে দেখি অনেক লোক একসাথে জমা হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে তামের জিজ্ঞাসা করে, ভাই আপনারা কেন এখানে দাঁড়ায় আছেন? কয় আমরা দাঁড়ায় আছি, আমাদের রাস্তার মধ্যে বিশাল বড় একটা বাঘ বসে আছে, এই বাঘের ভয়ে আমরা কেউ রাস্তা পাড়ি দিতে পারছি না। কারণ বাঘ দেখলে সবাই ভয় পায়, বাঘ দেখলে কেউ কাছে যাইতে চায় না, বাঘের হিংস্রতা সম্পর্কে সবার ধারণা আছে, এই জন্য কেউ রাস্তা পাড়ি দিতে চায় না। আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিয়া কয়, বাইরে ঠিক আছে, আমি দেখি একটা বিহিত করতে পারি কিনা, বাঘটাকে তাড়াবার মতো কোনো বন্দোবস্ত করতে পারি কিনা। এই কথা বলি আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহ আলাইহি দোস্ত ছোট্ট একটা পাথর হাতে নিয়া আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমি খ্রিস্টীয় ধর্মগুরু থেকে শুনেছি একজন রব, একজন খোদা নাকি আপনি আছেন। আয় আল্লাহ, যদি খ্রিস্টান ধর্মটা যদি সত্য হয়, খ্রিস্টান ধর্মের পাদ্রীর কথা যদি সত্য হয়, তবে আমার এই পাথরের আঘাতে যেন বাঘটা মরে যায়। আর জ্যোতিষীবিদের ধর্ম যদি সত্য হয়, তবে আমার পাথরের আঘাতে যেন বাঘ মরে না যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেননি আপনারা? খ্রিস্টান ধর্মটা যদি সত্য হয়, আমার এই পাথরের আঘাতে বাঘটা যেন মরে, আর জ্যোতিষবিদের ধর্ম যদি সত্য হয়, আমার এই পাথরের আঘাতে বাঘ যেন মরে না যায়। এই হলো তার থিওরি। আব্দুল্লাহ ইবনে তামের এই কথা বলে বাঘকে লক্ষ্য করি যখন পাথর মারছে, ও দোস্তরে, ছোট্ট একটা পাথরের আঘাত যখন বাঘের গায়ে লাগছে,
মুহূর্তের ভিতরে ছটফট ছটফট করে বাঘটা দোস্ত মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আব্দুল্লাহ ইবনে তামির কি আর বুঝতে বাকি আছে যে খ্রিস্টান ধর্মটা যে সত্য ধর্ম, এটা বুঝতে আর বাকি আছে? আব্দুল্লাহ ইবনে তামির এই বাঘের ঘটনার পরে দোস্ত খ্রিস্টান ধর্মের গির্জার মধ্যে গিয়া, উপাসনালয়ে গিয়া রাহেবকে ডাক দেয়া কয়, এই রাহেব সাহেব, ও খ্রিস্টান ধর্মের পিসাব, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। খ্রিস্টান ধর্মগুরু কালিমা পড়ায় দিছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ঈসা রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আব্দুল্লাহ ইবনে তামির এই আল্লাহর এই ঐশী বাণী, আল্লাহর এই ঐশী ক্ষমতা দেখে খ্রিস্টান ধর্মগুরুর কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার করে বলেন মারহাবা, আর জোরে ক। আব্দুল্লাহ ইবনে তামির মুসলমান হয়ে গেছে। ও দোস্ত, মুসলমান হওয়ার খবরে আব্দুল্লাহ ইবনে তামিরের মা বাবা তাকে ত্যায্য করে দিয়েছে, পিটায়া ঘর থেকে বের করে দিয়েছে। কদ ওয়াজাদনা আলাইহি আবানা। এ আব্দুল্লাহ ইবনে তামির, আমরা আমাদের বাপদাদার ধর্মের উপরে আছি, কেমনে করে রে হে আব্দুল্লাহ রে, বাপ দাদার ধর্ম ছাইরা বিজাতীয় ধর্ম তুই গ্রহণ করলি, আমাদের সন্তান হওয়ার যোগ্যতা তুই রাখস না। জোরে কর নাউজুবিল্লাহ। ঘর থেকে বিতাড়িত। এই ঘটনা ছড়ায় গেছে। ইয়ামানের আরো কয়েকজন মহিলা আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে লাইন ধরছে, কি যে মায়ের পেট থেকে কয়েকটা অন্ধ বাচ্চা, চোখ নাই, আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে নিয়ে আসছে। কয়, বাবা আপনি একটু হাত বুলাই দিলে, আপনার ক্ষমতা সম্পর্কে শুনছি, আপনি একটু হাত বুলাই দিলে আমার ছেলেটা দৃষ্টিশক্তি ফিরা পাবে। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়া কয়, মা চোখ ফিরে দেবার ক্ষমতা আমার নাই, আমি চেষ্টা করতে পারি, দোয়া করতে পারি, তবে আমার সঙ্গে কথা দিতে হবে, কথা দিতে হবে। যদি দৃষ্টিশক্তি ফিরা পায় মুসলমান হইয়া যাওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে অন্ধ ব্যক্তিটা দৃষ্টিশক্তি ফিরা পায়। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। या बमोराया या बम जुस्त जोई मिको नाम, या बमोराया नया बम जुस्त जोई मिको नाम, हासिला यदिया नया यदार जोई मिको नाम, हासिला यदिया नया यदार जोई मिको नाम। लम्बा कथा शेष पर्यन्त
খবর যাইতে 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 বাদশাহ ইউসুফ জুনাওয়াজ পর্যন্ত গেছে। এই আপনাদের এলাকার আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাকানো হয় বাদশার দরবারে। বাদশাহ ডাক দেয়া কয়ে, আব্দুল্লাহ, শোনায় শোনায় শুনতে পাইলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছ। বলে, হা, কার মাধ্যমে তুমি মুসলমান হইলা? কয়, অমুক ধর্মের ধর্মগুরু গির্জায় যে আছে তার মাধ্যমে। বলে, তুমি নাকি আরো অনেক মানুষকে মুসলমান বানাইছ? বলে, হা। আমার রাজ্যে থেকে আমার টাকা পয়সায় পয়রা তুমি কেমনে করে মুসলমান হও, আবার অন্য মানুষদেরকে কেমনে করে মুসলমান বানাও? ওই রাহেবকেও ডাকা হয়। ইতিমধ্যে অনেকে মুসলমান হইছে, এদেরকেও মুসলমান বানানো হয়। সবাইকে ডাকার পরে বাদশাহ মহারাজ ইউসুফ জুনাওয়াজ সবাইরে ডাক দিয়ে কই, আমার এই রাজ্যে থাকতে গেলে আমার কথা মানা লাগবে। আমার এই রাজ্যে থাকতে গেলে ইনজিলের শিক্ষা নেওয়া যাবে না। আমার এই রাজ্যে থাকতে গেলে কোরআনের তালিম করা যাবে না। আমার এই রাজ্যে গেলে টুপিওয়ালা দাড়িওয়ালা রাখা যাবে না। আমার এই দেশে থাকতে হলে নামাজিওয়ালা থাকা যাবে না। আমার এই দেশে থাকতে হলে বিজাতীয় কালচার মেনে থাকা লাগবে। আমার এই দেশে থাকতে হলে আমার বিধান মেনে চলা লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। জীবন দিবি না ঈমান দিবি? বাদশাহ ইউসুফ জুনাওয়াজের প্রস্তাবে আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেয়া কয়, বাদশাহ মহারাজ, আমরা এমন একটা কালিমা পড়ছি, এই কালিমাটার তালিম এরে মুসলমান একবার যখন আগাইছ তার পিছনের দিকে তাকানোর সময় নাই। প্রয়োজনে জিহাদ করবি, প্রয়োজনে জীবন দিবি, প্রয়োজনে মা বাবাকে এতিম বানাবি, প্রয়োজনে সন্তানকে এতিম বানাবি, প্রয়োজনে স্ত্রীকে বিধবা বানাবি, প্রয়োজনে বাড়িঘর ছাইরা হিজরত করে তারপরে সুখের জিন্দেগি যাপন করবি। কিন্তু খবরদার, ঈমান দেওয়ার কোনো বিধান ইসলাম ধর্মে নাই। জোরে কোন মারহাবা। মুসলমান জীবনে কোনোদিন ঈমান দিতে, কথা বলেন না, মুসলমান কোনোদিন ঈমান ছাড়তে, জীবন দিতে পারে, জীবন দিতে পারে, সন্তানকে এতিম বানাতে পারে, স্ত্রীকে বিধবা বানাতে পারে, বা বাড়ি গাড়ি ছেড়ে হিজরত করতে পারে। কিন্তু মুসলমান কোনোদিন পিছপা হতে জানে না। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামের আর ওই খ্রিস্টান ধর্মগুরুর কথা শুনে, ও দোস্ত, বাদশাহ ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহ ইবনে তামের ছাড়া বাকি যে কয়জন মুসলমান এই মুহূর্তে অ্যারেস্ট হয়েছে, দোস্ত, বাদশাহ ইউসুফ জুনাওয়াজ রায় দিয়া দিছে, ফয়সালা দিয়া দিছে, এদের সবাইকে একবারে ব্রাশ ফায়ার করে মারা ফালাও। জোরে কোন নাউজুবিল্লাহ। এই দৃশ্য, এই চিত্র দেখে আব্দুল্লাহ ইবনে তামেরের কিছু ভক্তবৃন্দ মনে মনে ছিল, এরা সবাই সমস্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে ক। এই পৃথিবীতে মুসলমান নিধন এটা নতুন নয়। সমস্ত রাজা বাদশারা মুসলমানদেরকে নির্মূল করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহর কসম, পৃথিবী থেকে মুসলমান নিশ্চিহ্ন করার ক্ষমতা পায় নাই। যত ষড়যন্ত্র করেন, করতে পারেন, দিন শেষে রেজাল্ট হবে জিরো। দিন শেষে রেজাল্ট কি? জিরো। আলেম ওলামাদেরকে যতই গ্রেফতার করেন, যতই অ্যারেস্ট করেন, যতই চোর ডাকাত বানান, যতই হাইজেকার বানান, যতই মদখোর আর জিনাকার বানান, যতই খারাপ বানান,
দিন শেষে এই দেশের শতকরা 90% মুসলমান আলেমদের পক্ষে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ নামাজে ত্রুটি থাকতে পারে, রোজায় ত্রুটি থাকতে পারে, হজে ত্রুটি থাকতে পারে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, মসজিদের বিরুদ্ধে কথা বললে, আলেমদের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, এই দেশের আওয়ামী লীগ নাই, এই দেশের বিএনপি নাই, এই দেশের জামাত নাই, এই দেশের জাতীয় পার্টি নাই, জাসদ নাই আর বাসদ নাই, সকলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে ঐক্যবদ্ধ হতে সময় লাগে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামকে নির্মূল করার চেষ্টা করলেও ইসলাম কোনোদিন নির্মূল হতে পারে না। বাদশাহ ইউসুফ জুনামাজ উপস্থিত সব মুসলমানদেরকে ব্রাশ ফায়ার করে মারে। সর্বোপরি মিটিং এর মধ্যে বসে বাদশাহ ইউসুফ জুনামাজ মন্ত্রীদের মিটিং এ বসছে আব্দুল্লাহ ইবনে তামিরের ব্যাপারে কি করা যায়। বাদশাহ ইউসুফ জুনাওয়াজের মন্ত্রীদের মধ্যে জবর খারাপ একটা মন্ত্রী ছিল। এই মন্ত্রীটার নাম ওবায়দুল কাদের। এই বাদশাহ ইউসুফ জুনাওয়াজের মন্ত্রী নাম হলো ওবায়দুল কাদের। কয়, মাননীয় মহারাজ, ওরে কেমনে মারা যায় জানেন? ব্রাশ ফায়ার করে মারলে তো বিচার হয় না, ফাঁসি দিয়া মারলে তার বিচার হয় না, তাইলে কেমনে মারা যায়? কয়, কাজ করেন, ওরে একদম ওই যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, চট্টগ্রাম উপজাতীয় পাহাড়ের উপরে নেন, নিয়া ওখান থেকে ধাক্কা দিয়া লাথি মেরা নিচে ফালান। গড়াইতে গড়াইতে ক্ষত বিকত হইয়া তিলে 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 কষ্ট পাইয়া মারা যাবে, এটাই হবে তার শাস্তি। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর। এরকম শয়তান মন্ত্রী সব বাদশাদের কাছে, সব রাষ্ট্রপ্রধানদের কিছু পকেটের ভিতরে থাকে কি থাকে না? আরো জোরে কন। এই মন্ত্রীর কথা শুই না বাদশাহ ইউসুফ জুনাওয়াজ ফয়সালা দিছে। কয়েকজন সেনাবাহিনী, কয়েকজন বিজিবি, কয়েকজন র্যাব, কয় আব্দুল্লাহ ইবনে তামিরকে লইয়া দাও ওই খাগড়াছড়ি বান্দরবন পাহাড়ের উপর থেকে লাথি মেরা ফালাইয়া দাও। যেই কথার সেই কাজ। আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে যাওয়া হয়। ও দোস্ত, বুঝবা রব চাকি জিন্দিগি হলে রবের পরীক্ষার পরে দিন শেষে আল্লাহ পাকের বন্ধুর পক্ষে কে থাকে? আরো জোরে কোন। আব্দুল্লাহ ইবনে তামিরকে দোস্ত পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়। লাথি মাইরা ধাক্কা দিয়া ফালায়া দেবে। যখন লাথি মারবে, যখন ধাক্কা দেবে রে বন্ধু, এমন সময়ে পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে দোস্ত পাহাড়টা থর 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 করে কাঁপা শুরু হয়ে গেছে। যারা লাথি দিবে তারা সবাই ঘুরায়া পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কথা আছে না, রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে। আব্দুল্লাহ ইবনে তামির মারা যায় নাই, যারা মারতে গেছে তারা নাই হয়ে গেছে। ও দোস্ত, যারা মারার জন্য গেছে তারা নাই হয়ে গেছে। ইসলাম কি তুমি নাই করার চিন্তা করবা? আলেম ওলামাদেরকে তুমি নাই করার চিন্তা করবা? আমার পরওয়ারদিগার কয়, আরে বাংলার জমিনে কোরআন নাই হবে না, ইসলাম নাই হবে না, দিন ইসলাম নাই হবে না, আলেম ওলামা নাই হবে না, দিন শেষে তুমি নাই হইয়া যাইবা। জোরে বলো ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামির ঘুরা ফিরা আবার দাওয়াত ও তাবলীগের কাজে ব্যস্ত। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর।
আব্দুল্লাহ ইবনে তামেরের টার্গেট, বাদশাহ যেহেতু যাই না গেছে, আজ হোক কাইল হোক মরণ আমার আছে, কাজে আমার মিশন বন্ধ করা যাবে। মুসলমান ভয়ে, শত্রুর ভয়ে তার টার্গেট, তার মিশন, তার কর্মসূচি থেকে ফিরে আসতে পিছপা হতে পারে। আব্দুল্লাহ ইবনে তামের আবার কাম করতেছি, গণহারে মুসলমান বানাইতেছে। আবার আব্দুল্লাহ ইবনে তামেরকে ধরে নেওয়া হয়, মন্ত্রীদেরকে নিয়ে বৈঠকে বসা হয়। বাদশাহ মহারাজ এবার ডাক দিয়া কয়, বলো আগের পরামর্শ কাজ হয় নাই, ও উবাইদুল কাদের তোমার পরামর্শ আর শোনা যাবে না, তোমারটা সাকসেস হয় নাই, অন্য কারোর কোনো কথা থাকলে বলবা। এবার একজন মন্ত্রীর নাম হাসাও মাহমুদ, এই হাসাও মাহমুদ ডাক দিয়া কয়, মহারাজ একটা কাজ করা যায়, তাকে ধইরা বঙ্গোপসাগরের মধ্যে নিয়ে যান, আটলান্টিক মহাসাগরে নিয়ে যান, প্রশান্ত মহাসাগরে নিয়ে যান, সাগরের মধ্য দেশে জাহাজ থেকে লাথি মাইরা পানির মধ্যে ফালায়া দিলে বড় বড় মাছে তাকে খায়া ফেলবে, টানাটানি করে খায়া ফেলবে, আব্দুল্লাহ ইবনে তামের নাই হইয়া যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। নিয়ে যাওয়া হয় ওখানে, খোদার কে মেহেরবানি। ওই সাগরের ভিতরে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামেরকে ফালাবে, নৌকার কাপাকাপিতে যারা মারতে গেছে তারাই নদীতে সাগরে পইরা নাই, আব্দুল্লাহ ইবনে তামের জিন্দা ফিরা চলে আসছে। আর একটু জোরে ক, রাখে আল্লাহ। ঘুমাই গেছেন গা? রব চাহি জিন্দিগি যদি দুস্ত হয়, ও দুস্তুরি রব চাহি জিন্দিগি যখন হয়, রব বলি যে আমার জন্য আমি তার জন্য, যে আমার জন্য আমি তার জন্য, যে আমার জন্য আমি তার জন্য। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाहु আকবার। আল্লাহ কয়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আমার হয় আমি তার হই। সুবহানাল্লাহ। কয় সব শেষ কথা। আবার আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাকা হয়। এবার ইয়ামানের যত মুসলমান চিরুনি অভিযান দিয়া সবাইরে নেওয়া হয়েছে। বাদশাহ ইউসুফ জুনাওয়ার ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে তামের, আসলে তুই নিজে ক, যতদিন তুই ইয়ামানের মধ্যে থাকবি আমার দেশের ক্ষতি হবে, তোরে কেমনে মারা যায়? আব্দুল্লাহ ইবনে তামের কয়, আমি তো শহীদ হওয়ার জন্য পাগল হয়ে আছি, কিন্তু মরতে পারতেছি না। আমি তো শহীদ হওয়ার জন্য, কেমনে তোরে শহীদ করা যায়? আব্দুল্লাহ ইবনে তামির কয়, ও বাদশাহ মহারাজ, আপনার পিস্তলের গুলিটা আমার বুকের মধ্যে লাগান, আমার বুক বরাবর আপনি গুলি মারবেন, আর যখন গুলি মারবেন আমার আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহ পড়া গুলি মারবেন। এই বিসমিল্লাহ কইয়া গুলি মারলে আমার বুকের মধ্যে লাগবে, আর গুলির আঘাতে আমি শহীদ হইয়া যাব। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে তামের শহীদ হয়ে গেলেন। ইয়ামানের বাদশাহ ইউসুফ জুনাওয়াজের মাথা ঠান্ডা, কারণ তার দৃষ্টিতে এই দেশের সবচেয়ে বড় জঙ্গি। আসলে আব্দুল্লাহ ইবনে তামির কি জঙ্গি ছিল? কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে তামির কি জঙ্গি? আব্দুল্লাহ ইবনে তামির ছিল আল্লাহর এই জমিনে এক নম্বর খাঁটি মানুষ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গির চশমা লাগাইছিল কে? বাদশাহ ইউসুফ জুনাওয়াজ। এই চশমাটা কালো হওয়ার কারণে, এই চশমাটা খ্রিস্টানদের হওয়ার কারণে, চশমাটা হিন্দুদের হওয়ার কারণে, চশমাটা বিজাতিদের হওয়ার কারণে আলেম ওলামাদেরকে, মুসলমানদেরকে সে জঙ্গি মনে করত। জোরে বলেন ঠিক কিনা?
আব্দুল্লাহ ইবনে তামের মারা যায়। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে তামের এক নজির স্থাপন করলেন। আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহর বন্ধু তো বন্ধু বলে কথা। বাদশাহ ইউসুফ জুনামাজ, ও দোস্ত, আমি 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করছি, বিরক্ত হবার কোনো কারণ নাই রে দোস্ত। আব্দুল্লাহ ইবনে তামের আবার মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক বসছে, মুসলমান শেষ করা লাগবে। কেমনে শেষ করা যায়? মন্ত্রীদের বৈঠকের মধ্যে চূড়ান্ত রায় হয়, ফয়সালা হয়। মহারাজ পল্টন ময়দানে বা টঙ্গী ইস্তেমার ময়দানে বড় একটা গর্ত খনন করবা, গভীর একটা গর্ত খনন করে এর ভিতরে লাকড়ি দিয়া অকটেন দিবা, পেট্রোল দিবা, ডিজেল দিবা, জ্বালানি তেল দিবা, এরপরে আগুন জ্বালাইবা। আগুন যখন প্রজ্বলিত হয়ে আগুনের তাপ যখন সীমাহীন হয়ে যাবে, একটা 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 মুসলমান ধইরা আগুনের কুণ্ডুলির মধ্যে ফালাইবা। আর আমরা মন্ত্রী, মিনিস্টার, বাদশাহ, আমরা যারা আছি তার দৃশ্যটা দেখব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্তটাকে আপনারা বুঝছেননি? বুঝছেন? একটা গর্ত খনন করা, আগুন জ্বালানো, একটা একটা মুসলমান হাত পাও বাইন্দা ফালা, কেমনে পুড়ে, কেমনে জ্বলে, কেমনে কয়লা হয়, কেমনে মরে, এই দৃশ্যটা আমরা দেখব। এটাই আমাদের তৃপ্তি। জোরে আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর। সব মন্ত্রীদের চেয়ার সামনে বাদশাহ ইউসুফ জুনাওয়াজের চেয়ারও রাখা সামনে, গর্ত খনন করা হয়। মুসলমানদেরকে একটা একটা করে দোস্ত আগুনের মধ্যে ফালানো হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কুতিলা আসহাবুল উখদুদ। আমি 4টা শব্দের কসম করে বলছি। আকাশের কসম করে বললাম, কিয়ামতের দিনের কসম করে বললাম, জুমার দিনের কসম করে বললাম, আরাফার দিনের কসম করে বললাম, 4টা শব্দের কসম করে বললাম। উতিলা আসহাবুল উখদুদ। উখদুদবাসীকে, গর্ত খননকারীবাসীদেরকে আমি নিস্তেনাবুদ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। উতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার। ওরা যা যা করছে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তার ওরা সামনে চেয়ার সাজাইছে, মুসলমানদের মৃত্যুর স্মৃতিগুলো দেখবে। আল্লাহর কি মেহেরবানি! আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঘুমাই গেছেন গা? আর একটু জোরে বলে। আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে, জোরে বলেন, আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। ফেরাউনকে ধরে না, ধরে না, ধরে না, এমন ধরা ধরছে আর কোনোদিন ছাড়ে নাই। নমরুদকে ধরে না, ধরে না, ধরে না, যখন ধরছে আর ছাড়ে নাই। সাদ্দাতকে ধরে না, ধরে না, ধরে না, যখন ধরছে আর ছাড়ে নাই। কওমে আদ আর সামুদকে ধরে না, ধরে না, ধরে না, যখন ধরছে আর ছাড়ে নাই। কওমে নূহ বা নূহ আলাইহিস সালামের জাতিকে ধরে না, ধরে না, ধরে না। 100 আর 200, 300 আর 400, 500 আর 600, 700 আর 800, 900 বছর পর্যন্ত ধরে না। 950 বছর পরে এমন ধরা ধরছে, একটা কাফেরের বাচ্চা পর্যন্ত ছাড় পায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ ধরে না,
কিন্তু ধরলে জোরে বলে ও দোস্ত, আরে কেমনে বলি, আজকের পৃথিবীর সবচেয়ে বড় অধঃপতন কোথায় জানেন? ক্ষমতার মসনদে যারা বসে এগুলির মাথা নষ্ট হয়ে যায়। এই ক্ষমতার মসনদ যখন পায়, আগের যে বিবেকটা ছিল এই বিবেকটা তখন আর কাজ করে না, ধরাকে সরা জ্ঞান করে মনে হয় এই ক্ষমতার চেয়ার বুঝি সারা জীবন থাকবে। এবার একজনের মাথায় বাড়ি দেয়, আরেকজনের বাড়ি দখল করে, আরেকজনের গাড়ি দখল করে, আরেকজনের টাকা লুণ্ঠন করে, আরেকজনের দোকান লুট করে, আরেকজনের বাড়িতে আগুন দেয়, আরেকজনের কল্লা কেটা মাথা আলাদা করে লায়, আরেকজনের ফিডেয়া লাশ বানায় লায়। এমন চিত্র আজকের পৃথিবীতে আছে না নাই? কিন্তু এই কথাটা মনে রাখে না, আরে আল্লাহ ধরতেছে না কিন্তু ধরবে তো। কথা কন না কেন? এখন না ধরে না কিন্তু ধরবে না। আল্লাহ ফেরাউনকে ধৈরা দেখাই দিছে না? ও দোস্ত, পবিত্র কোরআনটা এত সুন্দর, ফেরাউন না বাটপারের নামটা আল্লাহ কোরআনে কেন আনছে? একটা বার চিন্তা করেন তো, এই ফেরাউনটার কথা আল্লাহ কোরআনে কি দরকার ছিল? আবু লাহিব্বার কথা দরকার ছিল কি? নমরুদের কথা, সাদ্দাদের কথা, কারুনের কথা, হামানের কথা, কৌমে আদের কথা, কৌমে সামুদের কথা, কৌমে নোহের কথা কোরআনে আল্লাহ নিয়ে আসছে। ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এদেরকে ধরে নাই, ধরার পরে ছাড়ে নাই, এদেরকে মাইরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে দেখাই দিছে, এ ক্ষমতার চেয়ারে বসবি, বসার আগে তাদের ইতিহাসগুলো পইরা নিবি, তাদেরকে যেই শাস্তি দিছি উৎপাত করলে তাদের মতো শাস্তি তোদেরকেও দিব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা পড়ি, যারা অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, তারা কি ফেরাউনের ঘটনা জানে না? আরে জোরে কন্যা কেন? সাদ্দাদের ঘটনা জানে না? নমরুদের অবস্থা জানে না? সব জানে, জান্না ও না জানার ভান করে থাকে, শুধু টাকায় কামড়ায়, শুধু টাকা পয়সার লোভ, বাড়ি গাড়ির লোভ। কয়দিন থাকবি? ও দোস্ত, একটা মানুষের কয় টাকা লাগে আমাকে বলেন আপনারা? একটা মানুষের 80 বছর 100 বছর বাঁচার জন্য কয়শো কোটি টাকা লাগে? আমাদের মন্ত্রীরা এক একজনে কয়েক হাজার কোটি টাকা পাচারে করে নিচ্ছে। কত টাকা তোর দরকার? কয় টাকা দরকার একটা মানুষের জীবনে? আপনাদের এলাকায় হাজারো মানুষ আছে, সারা জীবনে 1 কোটি টাকা একসাথে চোখে দেখে নেই, আছে না? কথা কন না কেন? এখানে বহু মানুষ এমন আছে জীবনে এখনো 1 কোটি টাকা কোনোদিন একসাথে চোখে দেখে নেই। তার কি জীবন চলতেছে না? এটা কোন মানুষ? মানুষের বাড়ি দখল করতে হবে, মানুষের ঘর দখল করতে হবে, মানুষের টাকা লুণ্ঠন করতে হবে, মানুষের টাকা আত্মসাৎ করতে হবে, অত্যাচার করতে হবে, অবিচার করতে হবে, জুলুম করতে হবে, নির্যাতন করতে হবে। এটা তো মানুষ না, এগুলি মানুষ নামের জানোয়ার। জোরে বলো ঠিক কিনা? কোরআনে সব বলে দিয়েছে, কিন্তু আমরা হতভাগা, আমরা জানি, শুনি, বুঝি, কিন্তু মানি না। আল্লাহ তাআলা 4টা কসম কইরা আপনাদেরকে আমাদেরকে বুঝানোর জন্য কয়, কুতিলা আসহাবুল উখদুদ। ও দোস্ত, আগুন জ্বালাইছে, মুসলমানদেরকে একটা একটা করে এবার আগুনে পোড়াবে। বাবা বোঝার চেষ্টা করেন, খোদার কে মেহেরবানি, গর্তের আগুন আর গর্তে নাই, গর্তের আগুন এবার দৌড়ান শুরু করছে। ওবায়দুল কাদেরের গায়ে লাগা গেছে, হাসাও মাহমুদের গায়ে লাগা গেছে, ইউসুফ জুনাওয়াদের গায়ে লাগা গেছে, মন্ত্রীদের গায়ে লাগছে, এমপিদের গায়ে লাগছে, চেয়ারম্যানদের গায়ে লাগছে, যারা বেশি তেল মালিশ করছে তাদের গায়ে লাগছে, যারা দুর্নীতি করছে তাদের গায়ে লাগছে, যারা অত্যাচার করছে তাদের গায়ে লাগছে। সব মিসমার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ চালাক মানুষ তো, দৌড়াইতে 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 বাকিটি দৌড়াইয়া কুলাই নাই, যেখানে গেছে ওখানে আগুন যাইয়া ধরছে। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ দৌড়াইয়া খালের ভিতরে পড়ছে। এই হাঁটু সমান পানি, এই হাঁটু পানির থেকে মানুষ কি উঠতারে না? কিন্তু বাদশাহ ইউসুফ জুনাওয়াজ এই হাঁটু পানির ভিতরে আগুন থেকে বাঁচার লেগে লাভ দিছে। ওখানে আল্লাহ রহমতে বইরা পুরা ফেরাউনের মতো বেটকাই রয়েছে।
আল্লাহ তাআলা ডাক দিয়ে কই কুতিলা আসহাবুল উখদুদ, রব চাহি জিন্দেগির মানুষ কি একজন মারছ? আব্দুল্লাহ ইবনে তামেরকে তোরা মারছ, আমার প্রতিশোধ সবার পরে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আব্দুল্লাহ ইবনে তামের আমার একজন খাঁটি বন্ধু, আমার একজন খাঁটি দোস্ত। ও দোস্ত, নওজওয়ান অবস্থায় আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে। এই জন্য ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছ, আমি তোদের সবাইকে নিশ্চিহ্ন করে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আমার দীর্ঘ আলোচনার সার সংক্ষেপ কথা, রব চাহি জিন্দগি চাই। উচ্চ আওয়াজে বলেন কি চাহি? রব চাহি জিন্দগি। রব চাহি জিন্দগিতে মায়ের খাওয়া লাগবে। ওই যে বাপের মায়ের খাইছে, টিচারের মায়ের খাইছে, একটু বেইজ্জতি হওয়া লাগে, একটু অপমানিত হওয়া লাগে, একটু পরীক্ষা দেওয়া লাগে। আজকে মামলা মোকদ্দমা, কালকে ফিডা, পরের দিন রোগ বেরাম, একটার পরে একটা পরীক্ষা। তারপরে পরীক্ষায় যদি পাশ করেন, দিন শেষে আল্লাহ তাআলা আপনাকে তার বন্ধুর সনদ দিয়া দামি বানাই দিবেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা কয়, মরণ পর্যন্ত রব চাহি জিন্দেগির স্লোগান নিয়ে মরো, আমি তোমাকে অলির খাতায় নাম লিখে দিব। তাইলে ভাই, আমরা ইনশাল্লাহ রবের হুকুমওয়ালা জিন্দেগি চাই কি চাই না? কে কে চান একটু হাত উঠান। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আপনার হুকুমওয়ালা জিন্দেগি, আপনার হাবিবের সুন্নাহওয়ালা জিন্দেগি দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা اللهم صل على سيدنا محمد وعلى آل محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد بعدد كل شيء معلوم لك. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. أي الله গভীর রাত বড় আশা নিয়া তোমার দুয়ারে হাত বাড়াইছি। আয় আল্লাহ, বড় আশা নিয়া আমি মুসাফির মানুষ তোমার দুয়ারে হাত বাড়াইছি। আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা দান করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, কোরবানি করেছেন, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ, আমাদের এতিম মা বাবাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, গভীর রাত কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ তোমার কিছু খাঁটি বান্দা বসে বসে বয়ান শুনেছে। আল্লাহ, তুমি দয়া করে মায়া করে সকলকে মাফ করে দাও। এ পরওয়ারদিগারে আলম, আল্লাহ জানি না আমাদের কার কখন যেন মরণ চলে আসে। আল্লাহ, কত মানুষ রাস্তায় পড়ে মারা যায়, কত মানুষ দোকানে পড়ে মারা যায়, কত মানুষ গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ আগুনে পড়ে মারা যায়। আয় আল্লাহ, দয়া করে আমাদের মরণটা জুমার নামাজের সিজদা অবস্থায় দিয়া দিও। আয় আল্লাহ, মাহে রমজানের শুক্রবার রোজা অবস্থায় মরণ দিয়া দিও। রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলের জন্য যারা দান করেছেন তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মসজিদের জন্য যারা দান করেছেন তাদেরকে তুমি কবুল করে নাও।
আল্লাহ গভীর রাত পর্যন্ত আমরা যারা বয়ান করলাম, বয়ান শুনলাম, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ কবরবাসী সমস্ত মুসলমান নরনারীদেরকে মাফ করে দাও। আল্লাহ জিন্দা মুর্দা মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ আমি মুসাফির মানুষ, বড় আশা নিয়ে তোমার দুয়ারে হাত বাড়াইলাম। আল্লাহ দয়া করি আমাদের জীবনের দোয়াগুলো কবুল করে নাও। আয় আল্লাহ ইমাম সাহেব আর মুসল্লি সাহেব সকলকে তবে মাফ করে দাও। আল্লাহ জওয়ান আর যুবক আর যুবতী তাদেরকে মাফ করে দাও। বুড়া আর বুড়িদেরকে মাফ করে দাও। আল্লাহ এই এলাকার সমস্ত নওজওয়ান সমস্ত ভাই বন্ধুদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রত্যেকের গন্তব্যে আমরা আমান আফিয়ত সালামতের সঙ্গে পৌঁছবার মতো তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ বড় আশা করে তোমার দুয়ারে হাত বাড়াইছি, আমাদের সকলকে তোমার ওলিদের জিন্দগি দিয়ে দাও। আয় আল্লাহ বেলায়েতের জিন্দগি দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে রব চাহি জিন্দগি দিয়ে দাও। আয় আল্লাহ রব চাহি জিন্দগি দিয়ে দাও। আয় আল্লাহ রব চাহি জিন্দগি দিয়ে দাও। আল্লাহ শয়তানি জিন্দগি থেকে বাঁচায় দাও। আল্লাহ নফসের খাহিশাতের জিন্দগি থেকে বাঁচায় দাও। আল্লাহ বিজাতিদের জিন্দগি থেকে বাঁচায় দাও। আল্লাহ ওয়ালাদের জিন্দগি আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আমাদের প্রত্যেকের হালাল রুজির থেকে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের দোয়া মুনাজাত তোমার হাবিবের উসিলায় কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।